ভাইও ও ভাই কুদুর চিন্তা করে আব্বা টাকার নাম সুখ না সম্পদের নাম সুখ না রে ভাই। আগে সোনের ঘরে যেই সুখ ছিল বিল্ডিং এর ভিতরে এখন আর এই সুখ নাই। সোনের ঘর তুফান আইতে আছে, এবার ফালার দূরে কানতে আছে। আরে কি দিন গেছে রে, ফলা বাইয়া সব উঠটা, কেউ বল লইয়া কেউ বাসন লইয়া টিপ টিপ করে ফানি ফরে, ফানির নিচে নিয়ে বালিশ এই কি কয় আপনার বল ধরে রাখছে, কেউ গিয়া বদনা ধরে রাখছে, কেউ প্লেট ধরে রাখছে, আল্লাহ আল্লাহ করতে আছে। আর বউয়ে কইতে আছে একটা আজান দেয়। তুফান দেখলে এবার আজান দিতে আছে। কথা তো একটা মনে পড়ছে দেখি কইলি তা ওই তুফান যে আইছে তো বেরিয়ে কইতে আছে, হ্যাঁ আপনি কিতা শুরু করছেন দেখেন না নমুনাটা কিতা একটা জুহিটা ঘরটা কমালা লইয়া যাই গিয়া আপনি একটা আজান এনা দিবেন। আপনি থেকে আল্লাহ তুফান আরো বাপস এবিলিয়ে কয় এই বেনামাজি মানুষ আজান দিছে আল্লাহ সে গেছে গেছে কেন আল্লাহ বেনামাজি নামাজি পড়ে না কিচ্ছু না, আজান দিয়ে আল্লাহ সে গেছে তুই গেছে গেলে জুহিটা দিছে আল্লাহ। কতবার কইছে নামাজ পড়া একটা কথা হন যায় না, আজান দিতে হয়েছে বেনামাজি বেরিয়ে সেইটা কয়েকটা নিয়ত করে তা বেড়ায় নিয়ত করতেছে আল্লাহ তুফানটাতে যদি ঘরটা বাসায় 2 কেজি বাতাসা দিয়া মসজিদ মিল। তুফান আরো বাড়ছে, তাকে যাও 3 কেজি 2 কেজি যখন তুফান বাইরে গেছে যাও 3 কেজি বাতাসা। 3 কেজি বাতাসা কোনের লগে লগে যে ঘরটা একটা মুড়মুড়ি দিয়ে উঠছে তাকে যাও 5 কেজি। তুফান দেওয়ার কমে না, আবার দেখে যে গুলতে উল্টে নিয়েছে তাকে 10 কেজি বেরিয়ে কেন আমি মিলাদ ফরাইতাম না। সোনার ঘরের দাম কত, 10 কেজি বাতাসার দাম কত লয়ে লিখ নতুন ঘর তুললাম 10 কেজি বাতাসার দাম দিয়া তা মিলাদ ফরাইতাম না। কি সুখ ছিল রে ভাই। ওই মুরব্বিরারে জিজ্ঞেস কি মজা আছে, কি মজা আছে। জামাইরে ভাত বাইরে দিয়া বেরিয়ে লগি দিয়ে বইয়া বইয়া বাতাস করতো। এই তরকারিতে বাড়িতে তরকারি ডাল্লা দিত না ডলার আপনার আবার মাথাটা পছন্দ খান শুয়ে খান এবারে এই দিত তে খাইতো। তারপরে কি একটা কারবার গেছে রে ঘরটার ভিতরে, কি একটা সুখ, কি একটা শান্তি। আর আজকে সব শেষ হয়ে গেছে। আমরা যখন বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর ভিতরে তুফান আইছে না, তা বারান্দাত বইয়া বইয়া বাতা ইয়া করে তুফান চা এবারে ডাক দেখছে ভিতরে ইয়া পড়ার কই কে রে কোনো মনে খারাপ তুফানের কলা বইতো না BSRM রড শাহ সিমেন্ট দিয়ে BSRM রড দিয়ে ঘর তুললে বেশি তুফানে মাল কারাইতো না। এখন দেখা গেছে যে আর ওই সুখটার নাই, শান্তিটার নাই, আল্লাহর ভয় অন্তরে আর নাই। ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, একদল আল্লাহ নবীর পক্ষ গেছে, আরেক দল তো বিপক্ষে গেছে গা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষটির ভিতরে যখন নবীজিরে লইয়া গবেষণা চলতে আছে, দিনে দিনে মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? কাফেরদের মনের ভিতরে আগুন কি নিভতেছে না ধরতাছে? এর ভিতরে দিয়া তারা মিটিং করে লাইছে দারুন নাদওয়া তৎকালীন সংসদের মধ্যে মিটিং হয়ে সিদ্ধান্ত হয়েছে মোহাম্মদ আমরা প্রস্তাব দিলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, বিয়ার লোক দেখাইলাম, টেহা পয়সা দাম কইলাম, নেতা বানাই দাম কইলাম, এবার তো কোনো তানে ফিরান যায় না। এবার বোধ এবার আরে মারণ সারা নাউজুবিল্লাহ কনা দাও কে আসো যুবক মোহাম্মদের কল্যাণ আনতে পারো। এই ঘোষণা যখন দিছে জিব্রাইলে আল্লাহ শুনে নাকি শুনে না, আল্লাহ জানে নাকি জানে না, আল্লাহকে জিব্রাইল করে আল্লাহ আমি দিয়ে হানবে কাহানে বলি নবীজির গেটে দিয়ে জানাই নবীজি বোধ ঘুমায়, তারা যে নবীজিরে কল্লাকে টালাইবো এই কথাটা নবীজিরে জানাই দে। জিব্রাইল আইয়া সেটা নবীজির ঘর ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল খাসা ঘুমাই গেল, কি ঘটনা কিতা? খবর খারাপ, দারুন নাদওয়ায় মিটিং বইছে, কাফেররা সিদ্ধান্ত হইছে আপনার কল্লা বিলে আলাদা করে লাইব। তাই না, কিন্তু আল্লাহ কি কয়? আল্লাহ কইছে এই রাইতে রান্দাইও করতে পারি যেতেন গা, মক্কায় আর থাহনের দরকার নাই, মদিনায় যান গা। সুবহানাল্লাহ বলতেন না? আমি তো আগে রেডিমেড হয়ে আসলাম, আবু বকরকে কইয়া রাখছিলাম, তো উঠমুট ফাইলা রাখছে সাইয়া রাখছে, অনকে ভাই বারবার যেতাম ডে কথা হয় ডে কথা। আল্লাহর নবীর জন্ম মক্কায়, খুব খেয়াল করে শুনেন চিকন কথা, আমরা আসল কথায় আইসা গেছি। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, আর ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়,
বংশধর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? আল্লাহর হুকুম হলো, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, নবীর গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ে, মক্কার মাটির সাথে নবীর কথা কয়, ও মক্কার মাটি তুই বড় খাঁটি রে, ও মক্কার মাটি তোর মাঝে আমার জন্ম, আজকে তোর মায়া ছেড়ে আমার চলে যাওয়া লাগতেছে। ও মাটি আমি আর তোর মাঝে হাঁটবো না, তুই আমার আর পায়ের ছাপ তোর মাঝে রাখবো না, আমি চলে যাব মদিনায়। আল্লাহর নবীর অন্তরটা হু হু করে কাঁদতেছে। হঠাৎ করে মনে পড়লো যাওয়ার আগে 2টা রাকাত নামাজ আমি পরে যাই, কাবার সাথে একটু বিদায় নিয়ে যাই। তিনি কাবার কিনারে গেলেন, কাবার দেয়ালে হাত রেখে কান্দে, কাবারে ও কাবা তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক, ও কাবা আমি তোর মাঝে হেলান দিয়ে কত আরাম করছি, তোর ছায়ায় আমি কত বিশ্রাম নিছি, তোর মাঝে আমার মাওলারে আমি কত সাজদা দিছি। কাবারে ও কাবা তোর মালিক হুকুম করেছে আমার নাকি চলে যাওয়া লাগবে মদিনায়। আল্লাহর নবী কান্দে, কাবার দেয়ালে হাত রেখে তিনি কান্দে। হঠাৎ করে মনে পড়ল যাওয়ার আগে 2টা রাকাত নামাজ যদি পড়ে যেতে পারতাম। তিনি দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, বিরাট বড় তালা ঝোলানো। আল্লাহর নবী জানতেন চাবিটা কার কাছে, কেনারেই তার ঘর। আল্লাহর নবী তার ঘরের সামনে চলে গেলেন, গিয়া ডাক দিলেন ভাই উসমান, ওনার নাম ছিল উসমান। কয় ভাই উসমান দরজাটা খুলেন। কয় কে ডাকে মাঝরাতে? কয় আমি মোহাম্মদ। কয় তুমি কি এখনো এখানে আসো? সিদ্ধান্ত হয়েছে তোমার কল্লা আলাদা করে ফেলবে, তাড়াতাড়ি পালাই যায়। কয় ভাই দরজাটা খুলেন, আমার আল্লাহ আমারে খবর দিয়া দিছে, ভাই আমি বের হয়ে গেছি, থাকবো না, দয়া করে দরজাটা খুলেন। দরজা খুলে দেওয়া হলো। কয় কেন দাঁড়াইছো? কয় ভাই কাবার চাবিটা কি আপনার কাছে নাই? হ্যাঁ আছে। কয় দয়া করে দরজাটা একটু খুলে দেন, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যায়। ওসমান কয় না, সিদ্ধান্ত হয়েছে তোমার হাতে কাবার চাবি দেওয়া হবে না, তোমার জন্য কাবার দরজা বন্ধ, তুমি আর কাবাতে ঢুকতে পারবা না। কয় কেন ভাই? কয় না তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, দেবদেবীরা অভিশাপ দেবে আমাদেরকে, তুমি চলে যাও, তাড়াতাড়ি যাও, নাইলে তুমি কল্যাণ নিয়ে বাঁচতে পারবা না। আল্লাহর নবী কয় ভাই চলেই তো যাব, যাওয়ার আগে দয়া করে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই, দয়া করে দরজাটা খুলে দাও, কেউ দেখবে না, কেউ জানবে না। মাঝরাত পার হয়ে গেছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে, গরু ছাগলেরা দুম্বারা ওই গোয়াল ঘরের ভেতরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা, তুমি আর আমি ছাড়া কেউ দেখে না। আমি কারো কাছে বলবো না, আমি তো চলে যাব মদিনা, দয়া করে দরজাটা খুলে দাও। 2টা রাকাত নামাজ যাওয়ার আগে পড়ে যায়। ওই ওসমান চাবিওয়ালা সে করছে কি, নবী যখন খপ করে হাতে ধরছে, ধরে চোখের পানি ছেড়ে দিছে। ভাই যাওয়ার আগে কলজাড়ায় মানে না, কত আমি কাবার ভিতরে হেলান দিয়ে বসছি, কত বছরের জন্য জানি চলে যায়, আবার কাবারে কত বছর আর দেখবো না। আমি জানি না কবে আবার ফিরে আসবো, আমি জানি না রে, দয়া করে আমার একটু সুযোগ দাও। চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহর নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন। ধুলা মাখা হয়ে গেল তার শরীর, চুলগুলো তার এসকু খুস্কু হয়ে গেল, দাড়ির ভিতরে ধুলা লেগে গেল। আল্লাহর নবী আস্তে করে উঠলেন, গায়ের বালুগুলা ঝাড়লেন, ডাক দেয়া কয় ভাই উসমান আমার অপরাধটা কি ছিল? তুমি কার গলায় হাত দিছ? তোমরা আমারে চিনো নাই, যদি চিন্তা আমার গলায় হাত দিতা না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা
ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমারে দিলে আল্লাহ নরম করে বানাইছে রে, আমার ভিতরে প্রতিশোধ স্পৃহা নাই, আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। তুমি যে আমারে গলায় ধরে ধাক্কা মারছো, তুমি চিনুনি আমারে। আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি আঙ্গুল রে দিয়ে তোমার মাথার উপরে চাপ দেই, তুমি টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবা, তোমার কেউ আটকাই রাখতে পারবে না। কিন্তু আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেব না। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, মনে করবো না জনমের মতো আমি যাইতেছি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, আমি আবার আসবো এই মক্কায়। আজকে চাবির জন্য ধাক্কা মেরেছো, সেই দিন চাবি দেওয়ার জন্য আমার পিছু পাগলের মতো তুমি দৌড়াইবা। কয়টা দিন অপেক্ষা করো, আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। সামান্য কয়টা বছর 10,000 সাহাবা নিয়া মসজিদে আয়েশার কাছ দিয়া নবীজি ঢুকতেছেন মক্কার দিকে। 10,000 সাহাবা পেছনে, নবী সবার সামনে সামনে। মুসলমান, আল্লাহর নবী আগায়, মাথাটা নিচু হয়ে আছে। হাদিস শরীফ এসেছে, থুতনি মুবারক নবীর সিনা মুবারকের সাথে লেগে গেছে, চোখের পানি দিয়ে বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। নবীজি মক্কায় ঢুকতেছে, ওই মসজিদ আয়েশার কাছ দিয়া তিনি জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, যেখানে আম্মা জান খাদিজা ঘুমায়, ওই কবরের কাছে এসে তিনি চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। তিনি আর আগায় না, 10,000 লোক পেছনে দাঁড়াই গেছে। সাহাবারা এসে কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, কাবা গর্তের সামনে আপনি এখানে থেমে গেছেন কেন? আল্লাহর নবী কান্দার কয়, সাহাবারা রে, আজকে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো মক্কা বিজয়ে, এই মানুষটা আজকে দুনিয়াতে নাই। ওই মানুষটার কথা আমার বড় বেশি মনে পড়ে গেছে। নিজের সব সম্পদ ইসলামের জন্য দিয়ে দিছে, নিজের গায়ে আঘাত দিছে রে। আমি নবীর গায়ে আঘাত থাকতে পাই না। আমি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, এই মহিলারা সকালে একবার বিকালে একবার, 55 বছরের বুড়া বেডিটা সকালে একবার বিকালে একবার হেরা গুহায় উঠছে, খাবার নিয়ে দিয়ে আইছে। কত কষ্ট তোদের আম্মা করছে। আজকে এই মুহূর্তে মক্কা বিজয় হইতেছে, যদি তোদের আম্মা বেঁচে থাকতো কি খুশিটা হইতো। আজকে আমার খাদিজা নাই, খাদিজার জন্য বড় বেশি মায়া লাগতেছে। এই জায়গায় খাদিজা ঘুমায়, খাদিজা কবর রে বড় ডরাইতো রে, কবর রে বড় ডরাইতো আমার খাদিজা। আমারে কইছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা প্রশ্ন আমার বড় ভয় লাগে, আপনি কথা দেন, আপনি কবরের কিনারে দাঁড়াইয়া ফেরেশতা প্রশ্ন 3টার জবাব দিয়ে দেবেন। আল্লাহর নবী কয়, খাদিজা পেরেশানি কইল না, আমি থাকবো, আমি থাকবো তোমার কবরের কাছে, আমি জবাব না দিয়ে বাড়িতে আসবো না। খাদিজাকে কবরস্থ করা হলো, সব সাহাবারা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। আল্লাহর নবী যায় না, আবু বকর সিদ্দিক পেছন ছাড়ে না। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ চলেন বাড়িতে যাই। কয়, না না, আমি বাড়িতে যাব না, আমার খাদিজা কবরে বড় ভয় পাইতো, আমি খাদিজার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিয়া তারপরে বাড়িতে যাব। চুপ মেরে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে বললেন, আবু বকর চলো চলে যা, প্রশ্নের জবাব কি দেওয়া শেষ হয়েছে? কয় না। তো চলে যাবেন কেন? কয়, জিবরাইল আসছিল, আয়েশা আমারে কানে কানে কইয়া গেছে, আপনি খাদিজার নিয়ে টেনশন করেন না, খাদিজার জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে গেছে। এই কবর
গুলিস্তানে খাদিজা ঘুমায়। আচ্ছা আজকে মক্কা বিজয় হইতেছে, আজকে তো আমার খাদিজা নাই। নবীজি কাঁদতেছেন, আস্তে করে এবার সামনের দিকে আগাইলেন। কাবার সামনে যখন চলে গেলেন, আল্লাহর নবীকে ধরে উটের পিঠ থেকে নামানো হলো। আল্লাহর নবী তাকায়া দেখে ওই চাবিওয়ালা। আল্লাহর নবী দেখেন ওই চাবিওয়ালা না, হাত জোর করে আঙ্গুলের ফাঁকে চাবির রশিটা দিয়ে চাবিটা ধরে রেখেছে। আল্লাহ নবী গাই, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিল, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কয়, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি সেই চাবিওয়ালা না। কয় মিথ্যা বলবা না, তুমি সেই চাবিওয়ালা। কয় না গো নবী, আমি সেই চাবিওয়ালা না। কয় মিথ্যা বলতেছো। কয় না, দুইজন দুই রকম। কয় বুঝলাম না। কয় সেই চাবিওয়ালা ছিল কাফের, আর আজকে যে আপনার সামনে চাবি নিয়ে দাঁড়াই রইছে, অনেক আগেই মানুষটা মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী কয়, আমি তো জানি নাই কেমনে কি হইল। কয় নবী গো, আপনারা যেই দিন গলায় ধরে ধাক্কা মারলাম, আমি যখন ঘরে গিয়ে ঢুকলাম, ঘুমাইতে পারি না, চোখ বন্ধ করলে আপনার চাঁদ মুখটা ভেসে ওঠে। আমি একবার চিন্তা করছিলাম হাত কেটে ফেলবো, এই হাত কেন আমি নবীর গলায় লাগাইলাম। আমারে মানুষ বুদ্ধি দিছে, নবী যে একটা কাজ করলে খুশি হবে, তুমি যদি মুসলমান হয়ে যেতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক আগে মুসলমান হয়ে গেছি। আল্লাহ নবী কয়, দরজা খুলে দাও। কাবার দরজা খুলে দেওয়া হলো, মূর্তিগুলো ভেঙে ফেলা হলো। আল্লাহ নবী আবার কয়, ওই চাবিওয়ালা কই? কই ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি তো এখানেই আছি। আল্লাহ নবী কেঁদে কেঁদে কয়, ও চাবিওয়ালা রে, আমি কাবার চাবি দিয়ে কি করব? নাও চাবি, তোমার কাছেই চাবি থাকবে কিয়ামত পর্যন্ত। তোমার বংশের লোকের কাছে কাবার চাবি আমানত। আজও আজও কাবার চাবি যেই বংশের মানুষের কাছে আছে, সেই উসমানের বংশধর। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, ও মনপুরার মুসলমান, ও কচুয়ার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। জীবনে যদি কখনো আর না আসি, কথাগুলো মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। কাফন পরাইয়া জানাজা দিয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। তুমি কবরে গিয়া দেখবা, মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তুমি মাহফিলটার ওজন বুঝো নাই। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করেন, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের এই মন পোড়ার আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। এই কবুল হওয়া মাহফিলটাতে তুমি দেখো না, আমি দেখি না। এই তোমার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক ঘেঁষা দাঁড়াই গেছে, তুমি দেখো না। ফেরেশতা দেখে, ফেরেশতায় জিগায়, কি গো তুমি কবর ফালাই এখানে আসছো কেন? ফেরেশতারে তোমার মায় কয়, ফেরেশতা আমারে তারাই দিও না, আমারে দূরে সরাই দিও না। নাগাইশের পীর সাহেব আসছে আমরা মসজিদের সামনে, আমার ছেলেও মাহফিলও গেছে, এখন বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম, চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আম্মা নাই, আব্বা নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খায়,
মায়ের সেলাই কথা করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আপনি এসেছেন দোয়া করে দেন এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে প্রাণ উজাড় করে দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় আমি দিয়ে দেব 10,000 টাকা। উঠান না, একটা লোক উঠান না, সবাই মিলে তওবা করব, দোয়া করে তারপরে বাড়িতে যাব। উঠে উঠি দরকারে পারলে দিবেন, না পারলে নাই। 1 নম্বরে একটা লোক আমার দরকার, মাত্র 10,000 টাকা চাইছি রে ভাই। এত বিশাল এই মাহফিলে পারলে এখন দাও, নাইলে পরে দেবা। একটা লোক আমার দরকার 10,000 টাকা। আছেন একজন? জনাব অলিউল্লাহ ভাই 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। জনাব অলিউল্লাহ ভাই নগদ 5,000, বাকিতে 5,000। আমার ভাই নগদ দিয়া দিল মোট দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। 2 নম্বর একটা লোক আমার দরকার 10,000 টাকা। ওনার মেয়ে আবার নগদ পাঠাই দিছে 500 টাকা। 2 নম্বর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। পারলে এখন দাও, নাইলে পরে দিও। ভাই তোমার আব্বা তোমার দিকে তাকায় রইছে, তোমার আম্মা তোমার দিকে তাকাই রইছে। 2 নম্বর একটা লোক দরকার 10,000 টাকা। নাই? হ্যাঁ, কি নাম? ইয়াসিন আরাফাত, সৌদি প্রবাসী, দোয়া চাইছে বাবা মার জন্য দুনিয়াতে নাই। জনাব এই ছেলেরা, এই কি হলো? কি বেয়াদবি করতেছো নাকি? বললাম না উঠার দরকার নাই, কথা শুনতে হবে না। উঠার দরকার কি? পারলে দিবা, না পারলে নাকি জোর করে কেউ টাকা নিব নাকি? একবারে ধৈর্য ধরে বসেন, পারলে দেবেন, না পারলে নাই। উঠে উঠির দরকার নাই তো। জনাব ইয়াসিন আরাফাত বিদেশে থাকে, আব্বা নাই আম্মা নাই। আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় ইয়াসিন আরাফাত নগদ দিয়ে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। মোহাম্মদ হোসেন মালয়েশিয়া প্রবাসী, আব্বা আম্মার নামে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বিদেশি জিন্দেগি করাইও। আর একটা লোক দাঁড়াই যাও, হুজুর আমিও দিয়া দেব 10,000। 5,000 প্রাণ ভরে দেওয়া হবে, মনোজর করে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। নিজের মাল লাগে নিজে দোয়া চাইবা, নিজের বাবার জন্য নিজে চাইবা। মাওলানা আমিনুল হক মাস্টার উনি দিলেন অসুস্থ মানুষ, আল্লাহ উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দিও। শিফায়ে কামেলা নসিব করে দিও। আই কি হলো ভাই? টাকা দিবে তো কন্যা হাতে কর। আচ্ছা তো এটা উঠেন, টেহা দিব যেহেতু উঠতে পারবো। আপনি 2-3 বার উঠবেন আপনি। কে কত? এই 3 মুহূর্ত দরকার আমার কাছে, তুমি ডাইরেক্ট কইতে পারো না। কি নাম? মোহাম্মদ হাসান। কত? মোহাম্মদ হাসান নগদ দিয়ে দিছে 5,000। কবুল করো, মঞ্জুর করো।
হাসানের ব্যাপারে মানুষ আরো বেশি আশা করে। কেনি হাসান? হ্যাঁ ভাই, এবার দাঁড়াও। তোমার ভাইয়ের দেওয়ার মতো সামর্থ্য আছে, মানুষে 5,000 মানে না। তুমি নাগাইশের ফিসা বুজুরে কইয়া গেছে নগদ 5,000 রাখছে, পরে আরো 5,000 দিয়া দিব। রাজি? দাও না, আমরা আগুন আইলে তো সরে অসুবিধা কি? তুমি দাও না, ওটা তোমার ভাইয়ে দেও, আমরা টেহার দরকার। হাসানে দিছে 5,000। হাসানের ভাইয়ে কি নাম? রুবেলে। রুবেলে দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কর মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাত দিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে ছোলাপ দিয়া দাঁড়াও, হুজুর 5,000 পারব, 10,000 পারব না, আমিও দিয়া দেব 5,000। ভাই কয়বার বলা লাগবে এটা? এটা কি সুন্দর লাগে বারবার বলতে? বলছিলাম উঠেন না, পারলে দেন, না পারলে নাই। সবাই মিলে একটু তওবা করবো, গুনাহগুলো মাফ করাবো। আপনি যে উঠতে যে গেতেছেন, আপনার কোনো গুনাহ নাই। ওলি ওলি ছবি তুললে রাখ, আমরা ভিতরে বেড়া ওলি। হ্যাঁ, গুনাহ মাফ করে যাইতে হইব না। এই গুনাহ লইয়া ভাগ্যে উঠতে থাকতে আছে, রাইতে মরে গেল তো গুনাহ লইয়া মরলাই। আর তো বড় করে মরতেন ফেললে কবরটারে জান্নাত বানাই আপনি মরে গেল। সুবহানাল্লাহ কয় না রে? সবার প্রতি আমার বড় আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকজন যেহেতু এখন আসতেছে, আসবে আরো, আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একেবারে আগাইয়া বসে গেলে বারবার নড়াচড়া করা লাগবে না। যাদের সামনে ফাঁকা জায়গা আছে ওইখানে অনেকটা জায়গা ফাঁকা, একটু আগাইয়া আসেন। মুরব্বী আসেন, আরো আসেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একবারে আগাইয়া বসলে আর বারবার নড়াচড়া করা লাগবে না। জি, একটু দ্রুত, আমরা সময় নষ্ট না করি, সবাই একটু আগাইয়া বসি। হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো অনেক জায়গা ফাঁকা, আপনারা এত জায়গা নিয়ে বসে রয়েছেন। সবাই সামনে চলে আসেন, খালি জায়গা রাখেন না, অন্যদেরকে একটু জায়গা দেন। জি, এই যে মুরব্বী, এই যে এখানে অনেকটা জায়গা ফাঁকা হয়েছে, আসেন। এই যে ওনার সামনে কতগুলো জায়গা ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, আসেন, সবাই সামনে চলে আসেন। এই যে লাল রুমাল, আপনি আগান না কেন? মুরব্বী আগান না কেন আপনি? এতক্ষণ কি করছেন? ফুলিয়ে ফানা করে দিতেন। আরেকবার আরে বইতে দিত না, এবারে লইয়া বইয়া থাকে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জোরে। দুই একজন না, সবাই মিলে, দুই একবার না, বারবার ইনশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ
আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, আধারে একরকম, আলুতে একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা যায় আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে অন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, মন পুরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহরে সবাই মিলে একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাওজুদা
আলা মকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলী আশরাফ নগদ দিয়া লাইছে ৫,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দিও। কে আছো রে ভাই? ৫,০০০ টাকা। আর আছেন কেউ ৫,০০০? এখন না পারলে পরে দিয়েন, বইলা যান, সুবিধা মতো দিয়েন। এখন তো কোনো তাড়াহুড়া নাই, এরা যখন পারেন তখন দিয়েন। আছেন কেউ ৫,০০০? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই ৫,০০০ দেওয়ার মতো আর নাই। নাই একজন? পারবেন না একজন? আল্লাহ ঢেলে দেবে ইনশাল্লাহ। মায়ের জন্য দিবেন, বাপের জন্য দিবেন। এই বাপের রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাবে। বাপের উডন্য গড়ে তো ঘুমান। মায় মরার আগে কাঁথা শালি করে দিয়ে গেছে, সেটা গায়ে দিয়ে তো ঘুমান। মনে পড়ে না মার কথা? বাবার কথা মনে নাই, ভুলে গেছ বাম্মার কথা। কে আসলাপ দিয়া দাঁড়াও, ৫,০০০ টাকা। ওবায়দুল্লাহ সাহেব উনি দিলেন ৫,০০০। দেখে আমার কাছে দেন। ওবায়দুল্লাহ ৫,০০০। মামুন দিল ৩,০০০। মনসুর আহমেদ উনি দিলেন ১০,০০০। অলিউল্লাহ ৫,০০০। রুবেল উনি দিলেন ৫,০০০। বলো মার হাবা। আর কেউ আছে? ১,০০০, ২,০০০, ৩,০০০। যারা দিবেন একজনও খালি যায় না ভাই। হাফেজ মাওলানা সাইফুর রহমান ইসলামপুর ৫,০০০। হাফেজ মোহাম্মদ সাইফুর রহমান ইসলামপুর নিবাসী, উনি দিলেন ৫,০০০। কবুল করো, মঞ্জুর করো। মফিজুল ইসলাম ভাই উনি দিলেন ৫,০০০। বলো মার হাবা। আহা, এই ছেলেগুলারে জাতা দিয়া কেউ পারেন নাই। তান্ডির লোকে জাতা জাতি আঞ্জা দিয়া ধরে হইতালান, গোরান দিয়া তারে লইয়া। মসজিদ কমিটির সভাপতি আনোয়ার হোসেন ১০,০০০ টাকা। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি আনোয়ার হোসেন উনি দিয়া লাইছে ১০,০০০। উনি তো 10,000 দিছে না রে, উনি তো একটা ফেস লাগাইছে। আমরা প্রিন্সিপাল উপরেও আইতে আছে মুতোয়াল্লি হিসাবে। উনি না দিলে ভালো আছেন রে, দিয়েছেন। আমরা হুজুরের একটা ফেস হালাই দিছি। মসজিদ কমিটির সভাপতি সাহেব উনি দিয়া লাইছে 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। ভাই আমি এতবার বলতেছি উঠেন না, আপনারা যে উঠতেছেন, আপনি কি মনে করছেন ইচ্ছা করলে আগে বাড়িতে চলে যেতে পারবে? একটা সত্য ঘটনা শুনেন, কয়ে লইতাম নি মাহফিলের ভিতরে। আমি তো বারবার করতেছি উঠতেন না উঠতেন না। আমি বাম দিকে ফিরছি, ডাইনি দিয়ে দেখি একতে আগাইতেছে যেন আমি না দেখি। ঘরে ঘরে আগে আমি দেখাও না দেখলে বাপদের আরেক ফেল চাইয়া রয়েছি। যেই মাত্র ফর্দার কাছে গেছে আমি কেন না যে ঘুরেন দিয়ে পড়ছে, তার আগে আসা বাস আনাই রাখছে। হ্যাঁ এই লাইটটা সেটা নৌকুলটাই গেছে। তারে রিক্সা লইয়া নিচে কচুয়া, এরপরে কচুয়াতে ব্যান্ডেজ করে দিছে। পরে তাই চলেছে ডাক্তার সবাই কয় সব মিনিমাম 5 ঘন্টা হতে দেওয়া লাগবো। উডনের লগে লগে আবার রক্ত ছুটবো। এই তারে হতাই রাখছে হাসপাতালে নিয়ে। এরপরে 5 ঘন্টা পরে তে রিক্সা লইয়া আইয়া ঢুকছে। দেখা যায় হগলে ঘুমের তুইটা ফেসাব করতে উঠছে, তে আইতে আসছে। এত সোজা মনে করছে? আপনি কি ইচ্ছা করলে আগে আগে আইয়া পড়তেন পারবে, নাকি আগে আগে বাজ্যে গেতেন পারবে?
আপনি এখান দিয়ে গিয়ে সেটা মাথা উড়ান দিয়েছে ঘুরে দেখিতেন না, এটা কেটা গ্যারান্টি দিছে কেটা আপনার একটা লুকও লইলেন না, ধৈর্য ধরে বসার, আমি বেশি লম্বা সময় করবো না, কারণ আপনারা তো এখান থেকে বাড়িতে যাবেন, আমার তো সেই নাগাইশ যাওয়া লাগবে, সেই নাগাইশ যাওয়া লাগবে, মিনিমাম 3 ঘন্টার জার্নি আমার এখান থেকে শেষ করার পরে। আপনি তো পট করে গিয়ে ঘরে শুয়ে নেবেন, আমি ইচ্ছা করলেই গিয়ে শুয়ে দিতে পারবো না, বুঝেন কিছু? একটু ধৈর্য ধরে বসার, উঠেন না, আমি বিরক্ত হইয়াতে। আপনি টাকা দেওয়া লাগবে না তো, আপনি বসেন, আপনি উঠেন কেন? আপনি দেন কি নাম? আব্দুল মুত্তালিব, দাদা দাদির নামে আব্দুল মুত্তালিব নগদ দিল 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। নেজবউদ্দিন সাহেব উনি দেবেন 3000 টাকা, বলো মারহাবা। আব্দুল হান্নান মজুমদার কাদলা নিবাসী 3000, আলী আরশাদ ভুইয়া উনিও 3000। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? কবুল করো, মঞ্জুর করো। 1000, 2000, 3000 যারা দেবেন লাভ দিয়া দাঁড়াই যাবে। আর কেউ আছেন হুজুর? শাহজালাল ভাই একটু দাঁড়ান, উনি আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা, উনি 10,000 টাকা দিবেন। এই যে এটা কি জোর করে কইতাছেন নাকি নির্বাচনে কাজ মিলে দিতেছেন? আসলে আপনি দিবেন নি নাকি কারো কায়দা চালাই? মাশাআল্লাহ, পরিচ্ছন্ন মানুষও তো পরিচ্ছন্ন, মাশাআল্লাহ কি সুন্দর চেহারা। হ্যাঁ জনাব কি নাম? মোহাম্মদ শাহজালাল প্রধান, উনি উপজেলা চেয়ারম্যান না ভাইস চেয়ারম্যান? ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আল্লাহর সাক্ষী দিছে উলামায়ে কেরাম, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমি ওনারে চিনি না, জানি না, ওনাদের কথা বিশ্বাস করে আমি দোয়া করে দিলাম, আল্লাহ যদি মনে করো ওনার মতো মানুষ আসার দরকার, তুমি মাওলা ওনারে খেদমত করার সুযোগ দিয়ে দিও, বলো আমিন। আমার ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও, আমিন। রুবেলের আম্মা, আরে মহিলা মানুষ, এই রুবেলের আম্মা আবার 500 টাকা আমার আইসে রে মসজিদের লাগে, মারহাবা কইতেন না? আর কেউ আছে? 1000, 2000 কিনা? হ্যাঁ, আজকে তো আমরা খানার ব্যবস্থা করছি তার বাড়িতে, সে 5000 টাকা নগদ দিবে। ফয়জুল্লাহ ভাই ওনার বাড়িতে খানার আয়োজন, উনি দেবেন 5000 টাকা। ঢাকাতে ব্যবসা করেন, মাশাআল্লাহ, ব্যবসার ভিতরে বরকত দাও মাওলা। উলামায়ে কেরামের খাবার ব্যবস্থা করেছে, আবার মসজিদের জন্য দিয়ে দিল 5000 টাকা, বলো মারহাবা। আর আসেননি কেউ? 1000, 2000, 5000, 10,000 পারলে দেন, না পারলে নাই। আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো, সবাই করো আমিন। আর নাই 1000 টাকা দিয়ে, যারা 500, 200, 100 দিব তারা ওই নগদ দিব আর কি, এই জন্য এখানে নিয়ে আসেন। আচ্ছা আপনারা যারা 1000, 2000 দিবেন দেন। আর আমার এই মসজিদ কমিটির যারা সদস্য আছে, ভলান্টিয়ার, তোমরা ভিতরে ঢুকো, তারা ভিতরে ঢুকেন। 100, 200, 500 যারা দিবেন বিসমিল্লাহ বলে আপনারা হাতে নিয়ে আনেন। লোকজন আসতেছে, উঠেন না কেউ, শুধু ছেলেরা উঠবে যারা টাকা উঠাবে। নেন বিসমিল্লাহ, ঢুকেন। মাস্টার আব্দুল কাদের 1000। মাস্টার আব্দুল কাদের উনি দিলেন 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাতে, রুমাল লাগবে না, হাতে হাতে নেন, হাতে হাতে নেন, হাতে নেন, রুমাল লাগবে না। রুমাল দিয়ে আবার কার গলার মধ্যে ফেস দিয়ে আমরা ফাঁসি ফুটে দিকে দেন। 100 কি নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আয় আল্লাহ তাআলা আবু বকর দিল 2000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় কিনা। মকবুল হোসেন 2000, নগদ 500, বাকিতে 1500, মোট 2000 টাকা। উঠেন না, সবাই মিলে আমরা তওবা করবো না? সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন।
কথা বুঝেন নাই? নামাজ আত্মায়তুর মতো করে বন হলে যারা পারেন আতিক কন্ট্রাক্টর 2000 টাকা জনাব আতিকুর রহমান কন্ট্রাক্টর, আতিক কন্ট্রাক্টর, উনি দেবেন 2000 টাকা। বলো মারহাবা। টাকাগুলা দেন আর আমার সাথে সবাই মিলে তওবা করেন। দরকার আছে নি তওবা করা? আমাদের গুনাহ আছে নাকি নাই? তওবা করে গুনাহগুলো আমরা মাফ করাই নেব। হ্যাঁ, জয়তুনের নাসা বেগম মৃত মা বাবার নামে 3500 টাকা, 3500 টাকা। সবাই করা আমিন। সবাই মাশাআল্লাহ। আমরা প্রিন্সিপাল হুজুরের আম্মা, উনি নগদ দিয়ে দিছে 3500, 3500। আল্লাহ আবাদা সালেহা জাহেদা বানাই দাও, দীর্ঘ দীর্ঘ না খায়াত খালাম্মাকে তুমি দান করে দাও। সবাই করা আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহা আহ